প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে এমন একটি তথ্য নিয়ে হাজির হলাম যে এই তথ্যটা হচ্ছে আপনার অবশ্যই ভালো লাগবে। আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনারা তথ্যটা যদি জানতে চান, অবশ্যই এই মৌলানার যে বয়ানটি, ইনি যে কথাগুলো বলতেছেন, অবশ্যই আপনি পুরোটি শুনবেন। কত সুন্দর চমৎকার একটি আলোচনা করছে তিনি। বর্তমান যুগে এমন একটি তথ্য আসছে যে একটি কার্টুন ভাইরাল হয়েছে, যে কার্টুনটির নাম হয়েছে সিমসন। এই কার্টুনটির মধ্যে এমন একটি কিছু তথ্য দেখানো হচ্ছে যেটা 10-15 বছর আগের যে ভিডিওটি দেখানো হয়, সেই হুবহু 10-15 বছর পরে সেই ভিডিওটির মাধ্যমে তেনারা এমন একটি তথ্য দেয় যে 10 বছর পরে অবশ্যই একদম সেম হুবহু হইতেছে। মানে এমন কিছু দেখানো হচ্ছে যেটি নাকি ফিউচারে অগ্রিম একটি নিউজ দিতেছে। এটি কিভাবে সম্ভব? ইসলাম কি বলে, বা এই কার্টুনটির মধ্যে আসলে কি দেখানো হইতেছে, এরকম করে কিভাবে সম্ভব? এটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। তো চলেন দেরি না করে ভিডিওটি আমরা দেখে নিই। বর্তমানে সিমসন কার্টুন কিভাবে অগ্রিম এই সংবাদ 2006 সালের সংবাদ 23 সালে বাস্তবে ঘটেছে। 2002 সালের প্রেসিডেন্ট প্রেডিকশন তাদের 15 সালে ঘটে গিয়েছে। 1993 সালের যে ভাইরাসের প্রেডিকশন, এটা চায়না থেকে শুরু হয়ে গেছে 2018 সালে। এটা কিভাবে পসিবল? সিমসন কার্টুন, এই কার্টুন নিয়ে দুনিয়াতে তোলপাড় শুরু হয়েছে। কেননা এই কার্টুনে যাই দেখানো হচ্ছে আগামী কয়েক বছর পর তা ঘটে যাচ্ছে। অর্থাৎ কার্টুনের ভবিষ্যৎবাণী কিভাবে বাস্তবে রূপ নিচ্ছে, এটা নিয়ে অনেক আশ্চর্য হয়ে যাচ্ছে। এবং এটা অনেকে বলছে এটা কিভাবে সম্ভব, এই কার্টুন কিভাবে গায়েবের সংবাদ দিচ্ছে, ইসলাম কি বলে। সিমসন এই কার্টুনের মধ্যে দেখানো হয়েছে 2002 সালে ডোনাল্ড ট্রাম্প নামক একজন প্রেসিডেন্ট হয়েছেন এবং তার প্রতিপক্ষ ছিল একজন নারী। ঠিকই 2015 সালে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিপক্ষ ছিল হিলারি ক্লিন্টন। আশ্চর্যের বিষয়, 2002 সালে এই ডোনাল্ড ট্রাম্প, তাকে কেউ চিনতই না এবং সে যে প্রেসিডেন্ট হবেন, রাজনীতি করবেন, এই সম্পর্কে কারো কোনো ধারণাই ছিল না। কিভাবে এটা ঘটে গেল বাস্তবে, এটা নিয়ে অনেক আশ্চর্য। শুধু তাই না, 2006 সালে তারা একটা কার্টুনের একটা ক্লিপে দেখিয়েছে বাবা আর ছেলে সাবমেরিন করে সমুদ্রের তলে তারা ধ্বংসাবশেষ, জাহাজের একটা ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন। তাদের সেই ফুটেজে দেখানো হয়েছে যে সমুদ্রের নিচে যেই জাহাজটা ধ্বংস হয়ে আছে, এটা মাঝখান দিয়ে ফাটা, দুই ভাগ করা, কেমন জানি টাইটানিকের জাহাজ তারা দেখতে গিয়েছিলেন। এবং এই সাবমেরিনে করে যাওয়া সেই বাবা আর ছেলে সেই জাহাজ দেখতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন এবং তাদের সেই কার্টুনে দেখানো হয় যে অক্সিজেন লেভেল খুব লো হয়ে যাচ্ছে এবং তারা সেখানে দুর্ঘটনার শিকার হয়, অক্সিজেন শেষ হয়ে যায়। আশ্চর্যের বিষয়, 2023 সালে আমরা দেখেছি যে 5 জন ধনাঢ্য ব্যক্তি সাবমেরিনে করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে তারা কিন্তু আর একজনও বেঁচে ফেরেন নাই এবং তারা মিসিং হওয়ার পরে এই টাইটানিক দেখতে যাওয়ার 2 ঘন্টা পরেই সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায় এবং উৎকণ্ঠা বাড়তে থাকে যে অক্সিজেন মনে হয় শেষ হয়ে যাবে, অক্সিজেন আর থাকবে মাত্র 36 ঘন্টা, আর 30 ঘন্টা, আর 24 ঘন্টা। 2006 সালের এই কার্টুনের সঙ্গে 2023 সালের এই বাস্তব ঘটনার মিল অনেক মিলে যায়। এটা নিয়ে বিশ্বে এখন তোলপাড় চলছে যে সিমসন কার্টুন এটা কি এবং কিভাবে এটা সম্ভব। এবং আমরা এটাও জেনেছি যে এই কার্টুনের যিনি মালিক, যিনি প্রতিষ্ঠাতা, তিনি একজন ইহুদি বংশের এবং তিনি 1 বছর আগে এই সাবমেরিনে করে কিন্তু তিনিও সে একই কায়দায় সেই ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন, তার কোনো কিছুই হয় নাই। আমরা আরো শুনেছি এই কার্টুন 1993 সালে দেখিয়েছেন একজন লোক একটা বাক্সের মধ্যে হাঁচি বা কাশি দেয় আর সেই বাক্সটি যেখানে যায় সেখানে ভাইরাস ছড়িয়ে পড়ে। ঠিকই 2018-19 সালে চীন থেকে একটা ভাইরাস গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, করোনা ভাইরাস। এখন প্রশ্ন হলো, তাদেরকে এই অগ্রিম অ্যাডভান্স সংবাদটা কে দিচ্ছে? তারা কি গায়েবের সংবাদ জানে? প্রিয় ভাইরা, গায়েবের সংবাদ কেউ বলতে পারবে না, ভবিষ্যতে কি ঘটবে এটা কেউ বলতে পারবে না। ইসলাম কি বলে আপনি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে, তিনি ছাড়া আর কেউ কোনো সংবাদ বলতে পারবে না, তিনি ছাড়া কেউ কোনো সংবাদ দিতেও পারবে না, তিনি ছাড়া ভবিষ্যতের কোনো সংবাদ কারো জানা নেই। সুবহানাল্লাহ। এখন অনেকে বলে যে দুষ্ট জিনেরা হয়তো তাদেরকে এই সংবাদ আকাশ থেকে সংগ্রহ করে দিয়ে যাচ্ছে। আকাশের ফেরেশতাদের মধ্যে ভবিষ্যতে কি ফয়সালা হবে তাদেরকে যখন আল্লাহ তাআলা এটা বন্টন করে দেয়, জিনেরা আকাশে গিয়ে তাদের কাছ থেকে, ফেরেশতাদের কাছ থেকে অগ্রিম সেই সংবাদ শুনে পৃথিবীতে শয়তানের গোষ্ঠীর কাছে এটা ছড়িয়ে দিচ্ছে। এটা এক সময় ছিল, কিন্তু এই তথ্য বর্তমানে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে সূরা জিনের মধ্যে আসছে, ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সাম, যে আমরা আকাশের সংবাদ শোনার জন্য সেখানে গিয়ে বসে থাকতাম। ফামান ইয়াস্তামিউল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, বলা হচ্ছে এখন যদি কেউ সেই সংবাদ আনতে যায়
তাহলে তাকে উল্কা পিণ্ডি নিক্ষেপ করা হবে, উল্কা পিণ্ডির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়া আন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিয়াত হাউসান শাদীদা। জিনেরা বলছে আমরা এখন সংবাদ শোনার জন্য গেলে সেখানে কঠোর পাহারাদার, কঠোর উল্কা পিণ্ডি আমরা দেখতে পাই। আল্লাহ এই কথাটা কিন্তু ক্লিয়ার করে বললেন যে আসলে পৃথিবীর মানুষের কোনোদিন সম্ভব হয় না, সম্ভব না যে অগ্রিম কোনো কিছু জানা। এবং কি কোনো মুসলমান যদি এটা বিশ্বাস করে কারো কোনো গণকের কাছে যদি যায় জিজ্ঞাসা করে যে হে গণক ভাই, আমি তোমাকে এত টাকা দিলাম, তুমি আমার ভবিষ্যতে কি আছে এটা বলে দাও, অবশ্যই এটা পারবেন না। লা ইয়ালাম, এটার জ্ঞান অবশ্যই আমাদের কাছে নাই। অবশ্যই এটার জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে যে কার ভবিষ্যতে কি আছে। এজন্য এটা কিন্তু স্পষ্ট করে ক্লিয়ার আমাদের এটা মুসলমানের আকীদা এবং কি বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি দুনিয়ার আকাশকে প্রদীপমালা দ্বারা সাজিয়েছি। ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, শয়তানকে নিক্ষেপ করার জন্য উল্কা পিণ্ডি প্রস্তুত করেছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগেও শয়তানেরা, জিনেরা প্রথম আসমানে গিয়ে ফেরেশতাদের কার্যবিধি সম্পর্কে অগ্রিম খবর জেনে পৃথিবীতে জানিয়ে দিতেন। আর পৃথিবীর কাফের মুশরিক গণকরা, ফিরআউন, নমরুদ এই সমস্ত সংবাদ বলে নিজেদেরকে খোদা দাবি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন এবং বলেছেন যে আকাশের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গিয়েছে। কোনো জিন চাইলে আগের মতো আকাশের অগ্রিম গায়েবের সংবাদ জেনে পৃথিবীতে কাউকে ফাঁস করতে পারবে না। এটা কোরআনের কথা। ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, কেউ যদি চেষ্টাও করে আকাশের যে উল্কা পিণ্ডি তারকারাজি রয়েছে এগুলি তাদের দিকে ছুটে আসে। আপনারা দেখবেন অনেক সময় আকাশের দিকে দেখা যায় যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে চলে যায়। এটা কিন্তু শয়তানকে নিক্ষেপ করে দৌড়ানো দেয়। তাহলে বর্তমানে সিম্পসন কার্টুন কিভাবে অগ্রিম এই সংবাদ 2006 সালের সংবাদ 23 সালে বাস্তবে ঘটেছে, 2002 সালের প্রেসিডেন্ট প্রেডিকশন তাদের 15 সালে ঘটে গিয়েছে, 1993 সালের যে ভাইরাসের প্রেডিকশন এটা চায়না থেকে শুরু হয়ে গেছে 2018 সালে, এটা কিভাবে পসিবল? এই সম্পর্কে আমরা বলতে চাই ইলুমিনাতি একটা শয়তানের সংগঠন পৃথিবীতে রয়েছে। তাদের চিহ্ন কিন্তু এক চোখ, কানা দাজ্জাল। তারা কিন্তু দাজ্জালের পূজারী, তারা পৃথিবীতে কন্ট্রোল করছে। ইহুদি এই গোষ্ঠীগুলো 100 বছরের মাস্টার প্ল্যান করে, তারা কিন্তু খুবই মাস্টার মাইন্ড। আগামী 10 বছর পরে, 20 বছর পরে কি কি ঘটতে পারে, কি কি ডেভেলপ হতে পারে এবং তারা কি কি করতে পারে এই সম্পর্কে তারা কিন্তু একটা প্ল্যান করেছে। এই প্রেডিকশন অনুযায়ী তারা কিন্তু অনেক সময় এই কার্টুনে অনেকে বলছে এটা তারা প্রচার করে দিচ্ছে, যা অনেকে ধরতেই পারছে না। হতে পারে তাদের 20টা প্ল্যানিং এর মধ্যে 3টা হচ্ছে, তাদের 10টা প্রেডিকশনের মধ্যে 2টা ঘটতেছে। আর তখনই তারা এগুলির সাথে অদ্ভুত অলৌকিক মিলিয়ে তারা ক্রেডিট নিচ্ছে। আসলে কিন্তু ভবিষ্যতে কি ঘটবে কি ঘটবে না একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। দাজ্জালের এই অনুসারীরা তারা দাজ্জালের পূজারী হচ্ছে। দাজ্জাল আসবে, তাদেরকে সেভ করবে, তাদের বিশ্বাস। কিন্তু আমাদের গ্রন্থে রয়েছে এই দাজ্জালকে মুসলমানরা হারিয়ে দেবে, এই ইহুদিদেরকে মুসলমানরা হারিয়ে দেবে। এমনকি ইহুদিরা মুসলিমদের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন গাছ, পাথর, বস্তুর পিছনে লুকাবে। সেই বস্তু, গাছ, পাথর কথা বলবে আমার পিছনে ইহুদি, তাকে ধরো। শুধু একটা গাছ কথা বলবে না, ইহুদিদের পক্ষে থাকবে গারকাত গাছ। এই তথ্যকেও বিশ্বাস করে বর্তমানে ইসরায়েলের ইহুদিরা গারকাত গাছ বেশি বেশি রোপণ করতেছে, যাতে করে তারা নিজেদেরকে সেভ করতে পারে। দেখেন, দাজ্জাল সম্পর্কে আমি আপনাদেরকে আরেকদিন বিস্তারিত বলবো। ইলুমিনাতি দাজ্জালের এই সংগঠন ভবিষ্যতের অনেক বিশৃঙ্খলা তারা তৈরি করে, অনেক প্রেডিকশন নিয়ে তারা কাজ করে। আমরা তো কালকে কি হবে আমরা ভাবি না, কিন্তু তাদের মাস্টার প্ল্যান অনেক বেশি। 100 বছর পরে তারা কি করতে চাচ্ছে, কি হবে, এগুলো নিয়ে তারা কাজ করে। 5-10টা কাকতালীয় ভাবে তাদের কার্টুনে মিলে যায়। তাই বলে তারা গায়েবের সংবাদ জানে, শয়তান তাদেরকে সংবাদ দেয়, এটা বিশ্বাস করলে কুফরি এবং হারাম হবে। একমাত্র বিশ্বাস রাখতে হবে ভবিষ্যতের সংবাদদাতা, ভবিষ্যতের সংবাদ ঘটার একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আপনারা এই নতুন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখেন। অবশ্যই এর চাইতে ভালো ভালো নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সম্মুখে এই ধরনের ভিডিও আপনাদের সম্মুখে হাজির করব। তো যাই হোক, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।